বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ অধীরের। শুধু ট্রেন দিয়ে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য। রুজি রুটির ব্যবস্থা কোথায়, প্রশ্ন অধীরের। ভোট আছে, ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সার যোগান দাও। আজকে $1 বিনিময়ে 90 টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটির ব্যবস্থা কোথায়? শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? আমরা এগুলো দেখব। চাকরি কিভাবে হবে, রোজগার কিভাবে বাড়বে? মোদী সরকারের বাজেটে কর্মসংস্থান নিয়ে তো কোনো দিশাই নেই, এমনই অভিযোগ বিরোধীদের। বিজেপি অবশ্যই অভিযোগ মানতে নারাজ। ভারতের জনসংখ্যার বড় অংশই যুব সম্প্রদায়ের, ফলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন কর্মসংস্থান বড় মাথা ব্যথা। তাই বাজেটের আগে প্রতিবারই কৌতূহল থাকে কর্মসংস্থান নিয়ে এবার কি আছে বাজেটে। বিরোধীদের দাবি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একগুচ্ছ ঘোষণা থাকলে চাকরি বা কর্মসংস্থান কিভাবে হবে তার কোনো দিশা নেই মোদী সরকারের এবারের বাজেটে। বাজেটে অবশ্য একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যার মধ্যে অন্যতম ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ। এই খাতে 10,000 কোটি টাকার গ্রোথ ফান্ড বরাদ্দ করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে আরও 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা রয়েছে বাজেটে। যুব সমাজকে চাকরিযোগ্য করে তুলতে হাই পাওয়ার্ড কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তৈরি করা হবে ন্যাশনাল ডিজিটাল নলেজ গ্রিড। অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগে মূলত দুটি উপায়ে রোজগারের পথ দেখানো হয়েছে, একটি বেসরকারি, অন্যটি স্বনির্ভর। সরাসরি চাকরির কোনো দিশা নেই। সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। আমি বলবো এই বাজেট থেকে সেরকম কোনো দিশা দেখা গেল না। আজকের দিনে যারা যুব সমাজ তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে সরকারের কোনো প্রতিশ্রুতি আছে কিনা। জিনিসপত্রের চাহিদাটাকে সরকার যতক্ষণ না বাড়াতে পারবেন ততদিন নতুন করে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু সেই অর্থে বাড়বে না, এবং বেসরকারি ক্ষেত্রে মানুষের চাকরি পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই বাজেট পুরোটাই জিরো। এখানে কর্মসংস্থান নিয়ে কোনো কথাই বলা হয়নি। আমাদের ভবিষ্যতে নিটফল জিরো আসছে। তুমি চাকরি দিতে না পারলে সেটা তোমার ব্যর্থতা। এই বাজেটে আমাদের যুবদের মানে কোনো কিছুই নেই, কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। জুতোর দাম কমানো হলো, জুতো কি আমরা খাবো? আমরা তো চাইছিলাম কাজ, ওই যুব সমাজের কোমরটা ভেঙে দিলেন। কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল, বলেছিল 2 কোটি চাকরি দেবে, দিয়েছে? দেয়নি তো। কোনোদিনই এরা সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি। করোনার সময় দেশে বেকারত্ব চরমে পৌঁছেছিল। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী 2020-21 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল 8%। যদিও পরে পরিস্থিতি বদলায়। 2024 সালে বেকারত্বের হার 3.2% নেমে আসে। কিন্তু 2025-এর রিপোর্ট ফের উদ্বেগ বাড়িয়েছে। 2025-এর জুনের রিপোর্টে বেকারত্বের হার 5.6%। বিরোধীদের দাবি, এই অবস্থাতেও কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখাতে পারল না মোদী সরকারের বাজেট। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, কর্মহীন যুব সমাজ এই বাজেটে উপেক্ষিত। युवकों को रोजगार कैसे मिलेगा, एम्प्लॉयमेंट कैसे क्रिएट होगा, या किस दिशा में एम्प्लॉयमेंट क्रिएट हो सकता है, उसको लेके कॉन्क्रीट कोई चर्चा नहीं है, कोई मेंशन नहीं है इस बजट में। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। In Viksit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget.
क्रिएटर्स इकोनॉमी, ऑरेंज इकोनॉमी में 15,000 हाई स्कूल्स और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब्स बनेंगी। इससे 20 लाख एम्प्लॉयमेंट क्रिएट होगा। मेटी में, आईटी में और जीसीसी में और इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में मिला के करीब 1 करोड़ का एम्प्लॉयमेंट। आज के अनाउंसमेंट से ये 1 करोड़ का एम्प्लॉयमेंट बहुत सिग्निफिकेंटली बढ़ेगा। নিউজ 18 বাংলা। দেশের মোট চা উৎপাদনের কম বেশি 55 থেকে 60% আসে ছোট ছোট চা বাগান থেকে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চা চাষের সঙ্গে যুক্ত। আর আজ কেন্দ্রীয় বাজেট পেশের পর তাদের অবস্থান কি, তারা কি ভাবছেন? শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখেছি এর আগে একাধিকবার আশ্বাস দিলেও বাজেটে উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে একটি কথাও খরচ করা হয়নি, এমনটা অভিযোগ সামনে আসছে। চা মহল, উত্তরবঙ্গের চা মহল, তারা কি বলছেন? দেখো, উত্তরবঙ্গের যে চা শিল্প রয়েছে তারা কিন্তু তাকিয়েছিলেন আজকের এই বাজেটের দিকে। তারা ভেবেছিলেন যে আজকের কেন্দ্রীয় যে বাজেট, সেখানে হয়তো চা শিল্পের জন্য একটা আলাদা করে কোনো আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হবে। বড় চা বাগানগুলো যতটা আশাবাদী ছিলেন, ততটাই আশায় বুঝ দিয়েছিলেন ছোট বাগানের মালিকরা। তারা ভেবেছিলেন যে দেশের যে সকল কৃষি ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার, একইভাবে উত্তরবঙ্গের যে চা শিল্পের সঙ্গে যুক্ত ছোট ছোট চা বাগানগুলো রয়েছে, তাদের বিকাশের ক্ষেত্রেও হয়তো আলাদা করে কোনো প্যাকেজ ঘোষণা হবে। বড় চা বাগানগুলোর শ্রমিকদের যেরকম মান উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে বড় বাগানের যে পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে যেরকম বাজেটে একটা রূপরেখা তৈরি হবে, বরাদ্দ হবে, এমনটা যেরকম ভেবেছিলেন বড় বাগানের মালিকরা, একইভাবে ছোট বাগান মালিকরাও একইভাবে তাদের ভাবনা চিন্তায় ছিল অন্তত তাদেরকে একেবারে বোঝাই যাচ্ছে শান্তনু, কেন্দ্রীয় বাজেট পেশের পরেই হতাশ উত্তরবঙ্গের চা মহল। তো আমরা খুব আশা করেছিলাম যে অ্যাটলিস্ট কেন্দ্রীয় বাজেটে মাননীয় অর্থমন্ত্রী চা শিল্পের জন্য কিছু একটা প্যাকেজ ঘোষণা করবেন। দার্জিলিং আমাদের একটা বড় ব্র্যান্ড একটা, এবং দার্জিলিং প্যাকেজ, সেই দার্জিলিং প্যাকেজের জন্য কিন্তু রিভাইভাল প্যাকেজও কিছু নেই। কিছু ইনসেন্টিভ দেওয়া হবে পার্টিকুলারলি চা শিল্পের জন্য, সেটাও নেই। আমরা বলি না চায় পিও মাস্ট জিও, তো আমরা যারা চা চাষি বা চা শিল্প যুক্ত, আমরা কিন্তু খুবই হতাশাগ্রস্ত এবং আমরা খুব বুড়া অক্তের মধ্যে দিয়ে আমরা যাব বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আর এবার নজর রাখবো কলকাতা মেট্রোয় বাজেট প্রস্তাব। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন লাইনে, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন, বিভিন্ন লাইনের জন্য একাধিক বরাদ্দ করা হয়েছে। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, আজকে কেন্দ্রীয় বাজেটে যেখানে কলকাতা মেট্রোর জন্য বলা হচ্ছে বড়সড় একটা বাজেট প্রস্তাব করা হয়েছে, কোন কোন খাতে বা কোন কোন লাইনে কত কোটি টাকা বরাদ্দ? দেখো, কলকাতা থেকে এই মুহূর্তে যে সমস্ত মেট্রো প্রজেক্ট গুলো চলছে তার মধ্যে অন্যতমই হচ্ছে এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত, একটি চলছে হচ্ছে যেটি বিমানবন্দর পর্যন্ত আসবে গড়িয়া থেকে সেটিতে, এবং অপরটি হচ্ছে জোকা বিবাদীবাগের অংশ। এর মধ্যে যেটা জোকা বিবাদীবাগের অংশের মধ্যে কাজ চলছে, তার জন্য দেওয়া হয়েছে 906 কোটি টাকার বেশি প্রস্তাব রাখা হয়েছে। অরেঞ্জ লাইনের ক্ষেত্রে, অর্থাৎ যেটা বাইপাস ধরে গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজ চলছে, তার জন্য প্রস্তাবে রয়েছে 705.50 কোটি টাকা। এবং গ্রিন লাইন, যেটা বর্তমানে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 চলছে, তারও সম্প্রসারণ হওয়ার ইঙ্গিত রয়েছে, এবং এর আগে বাগুইয়াটি হয়ে হলদিরাম পর্যন্ত একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত কাজেও 529 কোটি টাকার প্রস্তাব রয়েছে। তবে সব থেকে বেশি টাকা যেটা প্রস্তাবে অনুমোদিত হচ্ছে সেটি হচ্ছে ইয়েলো লাইনের ক্ষেত্রে, তার কারণ এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত যে লাইন হবে সেখানে একাধিক স্টেশন, কারশেড তৈরি করা হবে বারাসাতে, এবং এই প্রজেক্টটিকে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, এবং এখানে প্রায় 2886 কোটি টাকার প্রস্তাব জমা পড়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। বেশ।